কম্পাসকে মৃত্যুর মুখ থেকে বাঁচায় বিহান। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। বিহানের জন্মদিনের কথা শুনে মনা বাড়ি ফিরে অভিজ্ঞানকে বলে বিহানের জন্মদিনে মনা বিহানের পাশে থাকবে। তাই অভিজ্ঞান পরিকল্পনা করে বিহানের জন্মদিনের দিন কম্পাসকে বাড়ি থেকে সরিয়ে ফেলবে। তাই অখিলেশকে বাড়িতে ডেকে আনে আর বলে, মুক্তির সাথে কম্পাস কি করেছে আমি জানি। এখন যদি আমরা কম্পাসকে মৃত্যুর ভয় দেখাই তাহলে কেমন হবে? আমি চাই বিহানের জন্মদিনে বিহান মনার সাথে মিলে পালন করবে, আর তার জন্য কম্পাসকে সরিয়ে ফেলতে হবে। আমি ঠিক করেছি কম্পাস যেই বাইরে যাবে কম্পাসকে কিডন্যাপ করে রেল লাইনের মাঝে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে। এরপরেও যদি নিজেকে বাঁচাতে পারে তাহলে বাঁচাবে। আর আমার মনে হচ্ছে বিহানের জন্মদিনে অভিজিৎ ভৌমিককে বাড়িতে আনবে। তখন আমরা সুযোগ পেয়ে অভিজিৎকে কিডন্যাপ করে নেব, আর আমাদের ফর্মুলা অভিজিৎ আমাদের কমপ্লিট করে দেবে। এদিকে মাহি মুক্তিকে যেই বলে কম্পাস বিহানের জন্মদিনে রান্নাবান্না করবে আর মন্দিরে পুজো দিতে যাবে, তখন মুক্তি বিহানের জন্মদিন ভেস্তে কম্পাসকে অশুভ প্রমাণ করবে বলে ঠিক করে। কিন্তু অখিলেশ এসে বলে, মুক্তি, এইসব করে লাভ হবে না, তুমি বরং কম্পাসকে সাহায্য করো। আর কম্পাস কখন বাইরে যাবে সেটা আমাকে এসে বলো। আমি আর অভিজ্ঞান বাবু কম্পাসকে সরিয়ে ফেলবার প্ল্যান করেছি। তাই মুক্তি যখন দেখে কম্পাসরা সামনে মন্দিরে খোঁজ করছে, তখন মুক্তি মন্দিরের ঠিকানা দিতেই কম্পাস বলে, তাহলে আমি এই মন্দিরেই যাব, তাহলে সব কাজ সময় মতো করতে পারবো। তখন মেঘমালা বলে, পুজোর সমস্যা তো মিটে গেল, এবার তো রাতে কিভাবে চারিদিকটা সাজানো হবে তার পরিকল্পনা করতে হবে। তখন মুক্তিও কম্পাসদের সাথে মিলে পরিকল্পনা করে, আর কম্পাসদের সাহায্যের নাম করে জেনে ফেলে কম্পাস কখন পুজো দিতে যাবে। এবং কম্পাস ভোরবেলা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলে অখিলেশকে জানায়। তখন অখিলেশ নিজের ভাড়া করা গুন্ডাকে ফোন করে সবটা জানায়, এবং গুন্ডাগুলো কম্পাসকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়। তো বিহান কি কম্পাসকে রক্ষা করতে পারবে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।